কিছুই তো পেলাম না আমি এখানে। সে কি, কিচ্ছু পেলেন না? এত খাটাখাটুনি তো তাহলে জলে গেল, তাই না? এখনো চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছো, এখনো এত কথা? ধ্রুন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও এত কথা? কথা তো থাকবেই অপালা ম্যাডাম। এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেলে কি করে হবে বলুন? কিছু না কিছু তো লুকিয়ে নিয়ে যাচ্ছই, তবে তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আন্টি বলছি, তাহলে কাজের লোকেদের ডাকা হোক, এদের বডি সার্চ হবে। ঠিক বলেছে। পেলেন না তো? আমি যাই বাড়ির থেকে লুকিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে কিন্তু আমি যাচ্ছি এমন কিছু যা আপনি হাজার চাইলেও পাবেন না। কি নিয়ে যাচ্ছ? হাসছো কেন? কি নিয়ে যাচ্ছ বলো? ও মা, সার্চ করেছেন আপনি? আমি যদি বলে দিই তাহলে আপনার সার্চের তো ইজ্জত চলে যাবে। বেশি চালাকি করো না, তুমি কিন্তু আমাকে চেনো না। আমি নিয়ে যাচ্ছি ছোট মালিকের ভালোবাসা, যা আপনি সারা জীবনেও চেষ্টা করলে পাবেন না। এটা কি করলি তুই? কেন করলি এমন? বাবা, তোমার মেয়ে হয়তো কর্তামায়ের এই চালটায় হেরে গেছে, কিন্তু আমি একেবারে হেরে যাইনি বাবা। তোমার মেয়ে কখনো হারতে শেখেনি। আর জেতার কি পড়ে আছে রে মা? ও বাড়ি থেকে চুরির বদনাম নিয়ে চলে আসতে হয়েছে। এখন তো আর কিছু আমার মাথায় আসছে না রে মা। কোথায় যাব, কিভাবে দুটো রোজগার করব? না বাবা, সব ঠিক থাকবে, তুমি একদম চিন্তা করো না। তুমি একবার তোমার ফোনটা দাও না। এটা নিয়ে কি করবি? চার্জ আছে কিনা দেখলাম, ফোন আসবে যে। কার ফোন আসবে? যে আসলে বুঝতে পারবে তার। তোর মাথাটা দেখছি পুরোই গেছে। সাতগুলি আমাদের কে আছে রে মা যে ফোন করবে? না বাবা, আমার মাথা একদম ঠিক আছে, তুমি দেখো ফোন আসবে। হ্যাঁ রে বোকামি, ছোট মালিকের ফোনের কথা ভাবছিস? এবার অন্তত সত্যিটা মেনে নে, ছোট মালিক আর তোকে ফোন করবে না। না, আর যদি করেন ডিভোর্সের জন্য। না, নে, চল আমরা গ্রামের বাড়ি ফিরে যাই। আবার তোর মামির লাঠি ঝাঁটা খাওয়ার দিন শুরু হয়ে গেল। না বাবা, তুমি দেখো, নীল মাধব যদি সত্যি জাগ্রত হন তাহলে চৌধুরী বাড়ির থেকে ডাক আসবে, আসতেই হবে। আর সেটা খুব তাড়াতাড়ি। বাবা, এখন একদম কেতো না তো, শোনো না, আমাকে 10টা টাকা দেবে? 10 টাকা? তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো চা বিস্কুট খেয়ে নেবে। মঙ্গলা, শিউলি, কোথায় গেলে সব? এদিকে এসো। ও
এই যে শোনো, গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করবে। আজ বাংলা বছরের প্রথম দিন, আমাদের বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটা বিদায় হয়েছে, তাই আমি আজকে বাড়ি সুন্দর করে সাজাবো। যাও যাও যাও, এখনই কাজে লেগে পড়ো। কোথাও এতটুকু ময়লা যেন না দেখি, দেখলে চিনির মতো তোমাদেরও বাড়ি থেকে বিদায় করে দেবো। যাও। উফ ঠাম্মি, আমি জাস্ট ভাবতে পারছি না, ফাইনালি চিনির ছায়া এই বাড়ি থেকে সরে গেছে। উফ, দিদি ভাই, তোমার মনে আছে দ্রোণের বিয়ের রাত থেকে আমি তোমাকে বলে আসছি, আমার ওপর একটু ভরসা রেখো। সত্যি মা চিনিকে এই বাড়ি থেকে যেভাবে বিদায় করলো, তাতে ওই দ্রোণের ওই মেয়ের প্রতি যদি এতটুকু দুর্বলতা থাকে না, সেটাও উবে গেছে। সত্যি দ্রোণ আর চিনিকে সহ্যই করতে পারবে না। আর যাই হোক, চোর বউকে কখনো ভালোবাসা যায় না, আর দ্রোণের মতন ছেলে তো। হ্যালো, অপালা বলছো? কে বলছেন? আমি অসিতা বলছি, অসিতা সোম। ম্যাডাম, আপনি আপনি হ্যাঁ ম্যাডাম বলুন। আন্টি, ঠাম্মি, অসিতা সোম, ফেমাস মিউজিক ডিরেক্টর। সেই হাসপাতালের অসিতা সোম অপালাকে ফোন করেছে। হ্যাঁ ম্যাডাম, বলুন কেমন আছেন? আপনার শরীর এখন আগের থেকে ভালো তো? আমি ভালো আছি। দ্রোণ, সে কেমন আছে? সেও এখন আগের থেকে অনেক বেটার। খুব স্বাভাবিক। তোমার ভালোবাসা যে ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবে, সেটা আমি জানতাম। থ্যাংক ইউ সো মাচ। অপালা, তোমার মনে আছে তো তোমায় আমি কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মনে আছে তো। কিন্তু কিন্তু ম্যাম, আপনার শরীর কি এখন সেই কন্ডিশনে আছে, মানে শরীর কি পারমিট করবে এই সমস্ত? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আজকের জলসায় তুমি আর দ্রোণ দুজনেই অবশ্যই আসছো, আর সেদিনের মতো গান গেয়ে আমায় শোনাতে হবে। কি শোনাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। আপনার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, সেটা তো আমি মিস করতে পারি? আমি দ্রোণকে নিয়ে ঠিক চলে যাব। আর কেউ যদি না যায়, আমি একাই চলে যাব। না না, তোমাদের দুজনকে একসঙ্গে আসতে হবে। আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। তুমি তুমি এক কাজ করো, তুমি বরং দ্রোণের নাম্বারটা আমাকে দাও, আমি ওকে নিজে ফোন করে আসতে বলবো। আশা করি আমার কথাও ফেলতে পারবে না। উফ, আবার এই দ্রোণের যাবার চক্করে আমার যাওয়াটা না ঘেটে যায়। এক্ষুনি দ্রোণকে পটাতে হবে যাবার জন্য। তোমাকে দেখে জীবনটা অন্যভাবে গড়ার ইচ্ছে হয়ে চলেছিল, আর তুমি আমার বাঁচার ইচ্ছেটাই কেড়ে নিয়ে চলে গেলে। দ্রোণ, 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 তুমি জানো আমাকে কে ফোন করেছিল? তুমি জানো? দ্য গ্রেট মিউজিক ডিরেক্টর অসিতা সোম। তোমাকে বলেছিলাম না, নার্সিংহোমে যখন গান গেয়ে তোমার জ্ঞান ফিরিয়েছিলাম, উনিও নাকি আমার গান শুনেছিলেন। আমার গান নাকি ওনাকেও মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তাই উনি আমাদের দুজনকে নববর্ষের অনুষ্ঠানে ওনার বাড়িতে ইনভাইট করেছে। শোনো না দ্রোণ, উনি না তোমার নাম্বার নিয়েছেন, তোমাকে ফোন করবেন বা মেসেজ করবেন। একটু ফোনটা এলে ধরো না প্লিজ। তোমার ফোন কোথায়? ফোন এখানে? এত দূরে রেখেছো দ্রোণ? হ্যাঁ, হয়তো উনি মেসেজ করেছেন। একবার দেখো না, একবার চেক করো না প্লিজ, একবার দেখো না প্লিজ। ওনার মেসেজ এসছে কিনা একবার দেখো না। আগে দেখে নিন, বুঝে নিন সবটা ঠিক আছে কিনা। এতে কিছু একটা রেকর্ডিং হয়েছে। কি রেকর্ডিং? চিনি আমাকে কি দেখে আর বুঝে নিতে বলবো। দ্রোণ, বলছি তুমি যাবে তো? আমি কিন্তু ওখানে গান গাইবো। তুমি তো কোনোদিন আমার গান শুনলেই না। ওই চিনির জন্য না আজ অব্দি আমি তো। দ্রোণ, কি এত ভাবছো তুমি? না, রেকর্ডিংটা এক্ষুনি শোনা দরকার। কি আছে ওতে?
তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এই তো দেখছি ক্লিনিকে ভিড় না থাকলে। না না, তুমি আজকে কোথাও যাবে না, তুমি আজকে কোথাও যাবে না ড্রোন, প্লিজ। বললাম তো দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মাই ডার্লিং। দেখে নিচ্ছি, চিন্তা করবেন না। যাকে অসিতা সোম, অসিতা সোমকে আমি গান শোনাবো, কালকে আমাকে সাইন করবে, পরশু রেকর্ডিং, গান, ফিল্ম, বলিউড, বলিউড, হিয়ার আই কাম, ইয়েস। মন যে বলে চিনি চিনি